ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ওই দ্বিতীয় ভাই বলতেছে, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতটা প্রসারিত করো, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতটা বাড়ায় দাও, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে আগায় আসো, অগ্রসর হও, ও ভাই শুনে রাখো, আমি তোমাকে হত্যা করার জন্য কখনোই তোমার দিকে অগ্রসর হব না, কখনোই তোমার দিকে এগিয়ে যাব না, কারণ আমি তো সেই বিশ্বজাহানের রবকে ভয় করি। আর আল্লাহ তাআলা বলছেন, যারা আমাকে ভয় করবে তারা কখনোই সমাজের বুকে পথভ্রষ্ট হবে না। পড়েন সুবহানাল্লাহ। ছোট ভাই কি বলতেছে? তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতটা অগ্রসর করো, তাহলে আমি তোমাকে হত্যা করার জন্য কখনোই আমার হাতটা বাড়াবো না, কারণ এটা মুমিনের জন্য শোভা পায় না। ওই দ্বিতীয় ভাই যখন এই কথাটা উপস্থাপন করল, ক্বালা ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি তো সেই বিশ্বজাহানের রবকে ভয় করেছি, আমি আল্লাহকে ভয় করেছি, অতএব তুমি আমাকে যতই ভয় দেখাও না কেন, আমি কাউরে পরোয়া করি না। আর আল্লাহ তাআলা বলছেন, বান্দা, যারা আমি রবকে ভয় করবে, যারা আমি রবের জন্য প্রস্তুত থাকবে সদা সর্বদা জীবন দেওয়ার জন্য, ওরা কখনোই পথভ্রষ্ট হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য শিল্পী বলেছেন, সুন্দর করে উপস্থাপন করেছেন সুরে সুরে, সকলে আমার সাথে পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সবাই পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সকলেই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانيك هو الأبتر.
إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا هذا اللهم صل على وعلى علي سيدنا কত দূর মদিনার পথ উহুদের মাঠার কত দূর মদিনার পথ উহুদের মাঠার কত দূর তায়েফের গ্রামার কত দূর রাসূলের রওজা বলো কোথা সেই বেলালের আজানের সুর কোথা সেই বেলালের আজানের সুর হেরা গোহা বলো কত দূরে আমিনার বাড়িটা কোন সুদূরে হেরা গোহা বলো কত দূরে আমিনার বাড়িটা কোন সুদূরে কোথা সে ওমরের খুরমা বাগান আবু বকরের সেই সীমাহীন দান সব স্মৃতি হৃদয়ে বাজাই নূপুর কত দূর ওই মদিনার পথ উহুদের মাঠার কত দূর তায়েফের গ্রামার কত দূর রাসূলের রওজা বলো কোথা সেই বেলালের আজানের সুর আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আমাদেরকে কবুল করে তার ঘর মসজিদে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি সকলে পড়ে আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পাঠ করি সেই মহান মানবতার বন্ধু রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লি কেরাম আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কালামে মাজিদের একটি সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি এর একটি মাত্র আয়াত নিয়ে আজকের কথা বলবো আল্লাহ তাআলা যেন এই আয়াতের উপর ভিত্তি করে আমাকে কিছু কথা বলা আপনাদের শোনা এবং আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন সূরাতুল কাউসারের দ্বিতীয় নম্বর আয়াত 2 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার যে তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কুরবানি করো আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বিশ্বনবীর উপরে নাজিল করে বলেছিল ইন্না আ'তাইনাকাল কাউসার হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি অতএব আপনি আপনার রবের নামে কুরবানি করুন কুরবানি করতে হবে কার নামে রবের নামে প্রিয় দিনী ভাইরা আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে বললেন বান্দা
কোরবানি করতে হবে, কোরবানির উদ্দেশ্য থাকবে কেবলমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে। কোনো বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য ব্যতীত অন্য কারোর নামে কোরবানি করে, সে চরম শিরিক করবে। আর শিরিক করার কারণে আল্লাহ তাআলা তার জান্নাত জাহান্নামের অন্তর্ভুক্ত করবে। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার সাথে যে শিরিক করবে তারে কি আল্লাহ জান্নাতে দিবে? দিবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরবানির ইতিহাস সম্পর্কে বিশ্ব নবীরা জানাচ্ছেন। আল্লাহ যখন নির্দেশ দিয়েছিল দুইজন পুত্রকে, হযরত আদম আলাইহিস সালামের সেই দুই পুত্রকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন তোমরা কোরবানি করো। আল্লাহ তাআলা সেই ঘটনা উল্লেখ করে বললেন, আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারে তোমরা শোনো, ওয়াইদ করনা কুরবানা, আমি যখন নির্দেশ দিয়েছিলাম হযরত আদমের সেই দুই পুত্রকে যে তোমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে তোমরা আল্লাহর জন্য কোরবানি করো। একজন ব্যক্তি আল্লাহ তাআলার জন্য কোরবানি করেছিল, আরেকজনের ধারণা ছিল অন্য, যার কারণে আল্লাহ তাআলা বললেন একজনের কোরবানিটা আমি রবের দরবারে কবুল হয়েছিল, আরেকজনের কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয় নাই। যে ব্যক্তির কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হলো, সেই ব্যক্তি অপর একটি ব্যক্তি তার ভাইকে বলতেছে, আমার কোরবানিটা তো আল্লাহর জন্য কবুল হয় নাই, আমার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয় নাই, অতএব নিঃসন্দেহে আমি তোমারে হত্যা করে ফেলবো। পড়েন নাউজুবিল্লাহ। প্রথম ব্যক্তি সেই ভাই তাকে বলতেছে, লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো, আমি তোমাকে দুনিয়ার জমিনে বাঁচতে দেব না, তোমাকে হত্যা করে ফেলবো। আর দ্বিতীয় ভাই বলতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি তো আল্লাহকে ভয় করেছি, আমি তো বিশ্বজাহানের রব তাকে ভয় করেছি, অতএব তুমি যদি আমাকে হত্যা করে ফেলো তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমি আল্লাহকে ভয় করেছি। আর শুনে রাখো, ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা মুত্তাকিদের ইবাদত ছাড়া কারোর ইবাদত আল্লাহ কবুল করে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কাদের ইবাদত কবুল করে? যারা মুত্তাকি, যারা আল্লাহ ভীরু অর্জন করতে পেরেছে, আল্লাহ শুধুমাত্র তাদের ইবাদতটা কবুল করে। যাদের অন্তরের ভিতরে নেফাকি রয়েছে, যাদের অন্তরের ভিতরে অহংকার রয়েছে, যাদের অন্তরের ভিতরে দাম্ভিকতা রয়েছে, মানুষকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ কি তাদের ইবাদত গ্রহণযোগ্য করবে নাকি? গ্রহণযোগ্য করবে? আল্লাহর কাছে তাদের ইবাদতটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য সে বলতেছে, আমি তো আল্লাহ তাআলার ইবাদত করে আর শুধু তাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমি কোরবানি করেছিলাম, অতএব তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও আমার তাতে কোনো যায় আসে না, কারণ আমি তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করেছি। আর আল্লাহ ভীরু ছাড়া তোমাদের মতো দাম্ভিক গলা ব্যক্তির ইবাদত কখনোই কবুল করবে না। এই কথা যখন সে প্রথমজন ব্যক্তি বলল, ভাই বলল, অপর একটি ভাই বলতেছে, লাইম বাসাত্তা ইয়ালাকা ইলাইয়া লিয়াকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ওই দ্বিতীয় ভাই বলতেছে, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতটা প্রসারিত করো, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতটা বাড়ায় দাও, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে আগায় আসো, অগ্রসর হও, ও ভাই শুনে রাখো, আমি তোমাকে হত্যা করার জন্য কখনোই তোমার দিকে অগ্রসর হব না, কখনোই তোমার দিকে এগিয়ে যাব না, কারণ আমি তো সেই বিশ্বজাহানের রবকে ভয় করি। আর আল্লাহ তাআলা বলছেন, যারা আমাকে ভয় করবে তারা কখনোই সমাজের বুকে পথভ্রষ্ট হবে না। পড়েন সুবহানাল্লাহ। ছোট ভাই কি বলতেছে? তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতটা অগ্রসর করো, তাহলে আমি তোমাকে হত্যা করার জন্য কখনোই আমার হাতটা বাড়াবো না, কারণ এটা মুমিনের জন্য শোভা পায় না। ওই দ্বিতীয় ভাই যখন এই কথাটা উপস্থাপন করল, ক্বালা ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন,
আমি তো সেই বিশ্বজাহানের রবকে ভয় করেছি, আমি আল্লাহকে ভয় করেছি, অতএব তুমি আমাকে যতই ভয় দেখাও না কেন আমি কাউরে পরোয়া করি না। আর আল্লাহ তাআলা বলছেন, বান্দা যারা আমি রবকে ভয় করবে, যারা আমি রবের জন্য প্রস্তুত থাকবে সদা সর্বদা জীবন দেওয়ার জন্য, ওরা কখনোই পথ ভ্রষ্ট হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য শিল্পী বলেছেন, সুন্দর করে উপস্থাপন করেছেন সুরে সুরে, সকলে আমার সাথে পড়েন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সবাই পড়েন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। চিল্লাই বলেন ঠিক কিনা? প্রিয় দিনী ভাইরা, কেমন ভাবে আল্লাহর পথে যারা থাকে তারা যে পথ ভুলে যায় না, কেমন ভাবে? হাদিসের ভিতরে বিশ্বনবী বর্ণনা করলেন, দাখালাল জান্নাতা রাজুলান ফি সাবাব ওয়া দাখালান নার রাজুলান ফি সাবাব। একজন ব্যক্তি, আল্লাহ তাআলা বিশ্বনবীরে জানালেন, ও নবী, একজন ব্যক্তি একটি মাছের কারণে সে জাহান্নামী হয়ে গিয়েছে, আবার একজন ব্যক্তি একটি মাছের কারণে জান্নাতি হয়ে গিয়েছে। এই ঘটনা বিশ্বনবীর আল্লাহ শোনাচ্ছেন। আর বিশ্বনবী সাহাবীদের সামনে বর্ণনা করতেছেন, আমার সাহাবীরা, দাখালাল জান্নাতা, একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো, রাজুলান ফি সাবাব, একটি মাত্র মাছের কারণে। সাহাবীরা কৌতূহলী হয়ে পড়লো, ইয়া রাসূলুল্লাহ, কেমন ভাবে এটি সম্ভব, আমাদেরকে শোনান। বিশ্বনবী বর্ণনা করতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে তারিক বিন শিহাব এই হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল সাহাবীদের সামনে বর্ণনা করতেছেন, ও আমার সাহাবীরা, পূর্বের জামানায়, পূর্বের যুগে একটি গ্রাম ছিল। এই গ্রামের একটি রেওয়াজ ছিল, একটি নীতি ছিল। তাদের গ্রামের ভিতরে একটি বড় মূর্তি ছিল। কি ছিল বলেন? কি ছিল? একটি বড় মূর্তি ছিল। তাদের গ্রামের রেওয়াজ ছিল, রীতি ছিল, কোনো ব্যক্তি যদি সেই গ্রামের ভেতরে প্রবেশ করে, তাহলে এই মূর্তির জন্য কিছু কোরবানি করতে হবে, কিছু উৎসর্গ করতে হবে, কোনো পশু কোনো পাখি উৎসর্গ করতে হবে। এমন তো অবস্থায় একজন ব্যক্তি ওই গ্রামের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে ওই ব্যক্তিরে বলা হলো, ও ব্যক্তি, তুমি তো আমাদের গ্রামের ভিতরে ঢুকে পড়েছ। এখন আমাদের এই গ্রামের একটি রেওয়াজ রয়েছে, রীতি রয়েছে, কোনো নতুন ব্যক্তি যদি এই গ্রামের ভিতরে প্রবেশ করে, তাহলে আমাদের ওই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এই মূর্তির উদ্দেশ্য করে তোমাদের কিছু কোরবানি করা লাগবে, তোমার কিছু উৎসর্গ করে দেয়া লাগবে। ওই ব্যক্তি বলতেছে, আমার কাছে কোরবানি করার মতো কিছু নাই, অর্থ সম্পদ নাই যে আমি তোমাদের মূর্তির জন্য পশু কোরবানি করব, এমন সামর্থ্য আমার নাই। তখন ওই গ্রামের লোকজন এই ব্যক্তিরে বলতেছে, তাহলে তুমি একটা কাজ করো। কি কাজ করব বলো? তোমার কাজ হলো, তুমি একটি মশা ধরবা অথবা একটি মাছি ধরবা, ধরার পরে তুমি আমাদের মূর্তির উদ্দেশ্য করে ওই মাছিটা তুমি কোরবানি করে দিবা। যদি তুমি করতে পারো তাহলে তোমারে ছেড়ে দেওয়া হবে, আর যদি না করতে পারো তাহলে তোমারে হত্যা করে ফেলা হবে, তোমারে কতল করে ফেলা হবে। এখন ওই ব্যক্তি মনে মনে চিন্তা করতেছে, একটি মাছি ধরে মূর্তির সামনে যদি কোরবানি করে দেই, কি এমন ক্ষতি হবে? যদি না দিতে পারি তাহলে তো আমি জীবন নিয়ে ফিরতে পারবো না। অতএব তাদের কথা মেনে নিল। নেয়ার পরে একটি মাছি কোরবানি করে দিল, মাছিটা ধরে কোরবানি করে দিল সেই মূর্তির উদ্দেশ্যে। বিশ্বনবী বললেন, দাখালান নার রাজুলান ফি সাবাব, ওই ব্যক্তিটা জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গেল। ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো। আবার একজন ব্যক্তি যখন এই গ্রামের ভিতর দিয়ে প্রবেশ করলো, এই ব্যক্তির অমুকভাবে বলা হলো, আমাদের গ্রামের এই নীতি রয়েছে, তুমি যদি বাঁচতে চাও তাহলে এখন তোমার করণীয় হলো, তোমার কিছু উৎসর্গ করা লাগবে। তোমার যদি কোনো সামর্থ্য না থাকে, তুমি একটা মাছি ধরে হলেও আমাদের এই মূর্তির জন্য তুমি উৎসর্গ করে দাও।
ওই ব্যক্তি মনে মনে চিন্তা করতেছে, মূর্তির জন্য যদি কোনো কিছু উৎসর্গ করি, আল্লাহ ব্যতীত যদি অন্য কারোর উদ্দেশ্যে কোনো কিছু উৎসর্গ করি, কোরবানি করি, এটা হবে চরম শিরকের অন্তর্ভুক্ত। অতএব না 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 না, এই কাজ করা যাবে না। এখন প্রশ্ন করলো, তাহলে যদি আমি এই কাজটা না করতে পারি তাহলে কি হবে? গ্রামের লোক বলতেছে, এই কাজ যদি তুমি না করতে পারো, বড় কোনো পশুরও তোমার দরকার নেই, একটি মাসি হলেও যদি তুমি কোরবানি করতে না পারো, তাহলে আমরা তোমারে কতল করে ফেলবো, হত্যা করে ফেলবো। এখন ওই ব্যক্তি মনে মনে চিন্তা করতেছে, না না, আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে আমরা পশু কোরবানি করব না, আমার জীবনটাও যদি চলে যায় আমি কোরবানি করতে পারবো না। এবার ওই ব্যক্তি বলতেছে, আমি আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নামে, অন্য কোনো কিছুর নামে আমি কোনো পশু, কোনো পাখি, কোনো মশা, কোনো মাছি উৎসর্গ করতে পারবো না, কোনো কিছুই আমি কুরবানি করতে পারবো না। অতএব তোমরা যদি আমার হত্যাও করে ফেলো, আমার তাতে কোনো যায় আসে না, আমারে হত্যা করে ফেললেও আমি আল্লাহর কাছে নির্দোষ থেকে যাব। পড়েন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন কোরবানি করতে অস্বীকার করলো, হাদিসের ভিতর বিশ্বনবী বর্ণনা করলেন, ওই ব্যক্তিটারে ধরে তার হত্যা করে ফেললো, তারা হত্যা করে ফেললো। সাহাবীদের সামনে বর্ণনা করতেছেন রাসূল, ও সাহাবেরা, ওই ব্যক্তিটারে যখন হত্যা করে ফেললো, ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করলো। দাখালাল জান্নাতা রাজুলান ফি সাবার, একটি মাছের কারণে সে জান্নাতে প্রবেশ করলো। এবার সাহাবীরা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কেমন ভাবে সে জান্নাতে প্রবেশ করলো? এর আগে বিশ্বনবী বললেন, ওই যে ব্যক্তিটা মাছে কোরবানি করে নাই, ওর জীবনে এমন কোন আমল ছিল না যে আমল দ্বারা সে জান্নাতে যাইতে পারবে। ও ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেমন ভাবে সেই ব্যক্তি জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে গেল? রাসূল বলতেছে, আল্লাহ বললেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে শিরিক করবে না, শিরিকের অন্তর্ভুক্ত হবে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবে। পড়েন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা শিরিক করে নাই, কুফরের কাছে, শিরকের কাছে মাথা নত করে নাই, সে আল্লাহর জন্য তার জীবনটা দিয়ে দিয়েছে। আল্লাহ তার এই কোরবানিটা পছন্দ করে, তার এই ত্যাগকে পছন্দ করে আল্লাহ তার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ওই ব্যক্তিটা যখন কোরবানি করলো না, তার হত্যা করে ফেলা হলো। বিশ্বনবী সাহাবীদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করে বললেন, ও সাহাবীরা, তোমরা শুনে রাখো, কোনো ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারোর উদ্দেশ্যে, লোক দেখানোর উদ্দেশ্যে কখনোই কোরবানি করতে পারে না, কখনোই নামাজ পড়তে পারে না। কারণ মুমিনদের নামাজ, রোজা, মুমিনদের জীবন, মুমিনদের মরণ সব কিছু একজনের হাতে। জোরে বলেন, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা জানাই দিলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, আমার বান্দারে, মুমিন ব্যক্তি যারা হবে তারা সর্বদা পড়বে, কুল ইন্নাস সালাত, আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, ওমা হায়ায়া, আমার হায়াত, ওমা মাউতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আমি সমস্ত কিছুকে আমার বিশ্বজাহানের রব, রব্বুল আলামিনের কাছে সঁপে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, তার কোনো শরীক নাই, তার কোনো অংশিক নেই। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি তার সমস্ত বিধানগুলারে, আমি তার সমস্ত নির্দেশগুলারে মেনে নিয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে মুসলমান হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা কাদের কথা? যারা মুমিন। আল্লাহ বলছেন যে যারা মুমিন হবে তাদের বক্তব্যটা হবে এমন।